নমস্কার। আজ 6ই জুলাই রবিবার। 25শে বৈশাখ কিংবা 16ই মে সবটাই আমরা পেরিয়ে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন। কিন্তু এই দুই কবির এমনই এক মহিমা যে সারা বছরই যদি আমরা এনাদের ওপর কাজ করি, এনাদেরকে স্মরণ করি নৃত্যে, সঙ্গীতে এবং আবৃত্তিতে, তাতেও যেন দর্শকদের মন ভরে থাকে। আজকে ছোট হলেও আন্তরিকভাবে যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে পেরেছি তার পুরোটাই যায় সুদর্শনার দিকে। নৃত্যম একটি নতুন স্কুল ও খুলেছে। আমার সঙ্গে সুদর্শনার কি সম্পর্ক সেটা এখানে সবাই জানে, নতুন করে বলছি না। আমার সন্তান সম, যদি আমি কাউকে খুব ভালোবাসি নিজের সন্তানের পর, আমার নাচের স্কুল এবং নাচের স্কুলের মধ্যে বেশ কিছু ছাত্রীর মধ্যে সর্বাগ্যে বোধহয় ও, আর ওরও বোধহয় প্রিয় মানুষদের মধ্যে আমি একজন, যেটা আমার মনে হয় সব সময়। তো সে যখন একটা স্কুল করেছে আমাকে ডেকেছে, আন্টি তুমি আসবে তো? আমি নিশ্চয়ই আসবো রে, তোর আমার আশীর্বাদ সব সময় তোর কাছে আছে, আমার মধ্যে দিয়েই তুই বড় হয়ে ওঠ, আমার থেকেও তুই অনেক এগিয়ে যা, অনেক উন্নতি কর, এই আশা সব সময়, এই আশীর্বাদ ওর কাছে। ওর উদ্যোগেই আমরা আজকে উদ্বোধনী নৃত্য শুরু করব রবি ঠাকুরের ভানু সিংহের পদাবলীর একটি গান সজনী সজনী দিয়ে। सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, बिनह झटित सजनी सजनी राधिका देख अब हो चाहिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर राग कुंज गगन छाओ रे। सजनी अब उजाड़ मदिर कनक दीप जालिया, सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया। सजनी सजनी राधिका देख अब हो चाहिया। सा नि सा सा नि सा सा नि सा रे रे सा रे रे सा रे रे सा रे ग म प नि सा नि सा सा नि सा सा नि सा म प नि मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका, गाथ जूथी गाथ जाति गाथ बकुल मालिका। विशित नयन भानु सिंह कुंज प्रथम चाहिया, मृदुल गमन श्याम आवे
পরিবেশন সংকল্প, তার একটা ছোট্ট আবৃত্তির মাধ্যমে আমাদের দ্বিতীয় নিবেদনে যাব। সংকল্প যদি উপস্থিত থাকো তুমি একটু সামনে চলে এসো। সংকল্প মণ্ডল ও সহজ পাঠের একটি ছোট্ট কবিতা আছে, তার মাধ্যমেই সে তার আবৃত্তি পরিবেশন করবে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়ার মতন মুখে জানি, ছায়ার কবিতার মুখে জানি, হাতা বাজার পালাকারি লিখিতার পাকাতিতে তার বোন চালি চালি দিতে পাক্কা এক চলো বলিবে তোর নিচে আছে কত মেয়ে কাঠ কাঠ চুকে চুকে ফলে তুলু তুলু কথা বলে চলে। নমস্কার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা আবার নৃত্যে চলে যাচ্ছি। নৃত্য পরিবেশনায় নৃত্যমে ছাত্রীরা আকাশ জুড়ে। আমি ছাত্রী যারা আছেন প্রীতিশা, সমৃদ্ধা এবং সৃজা, তিনজনকেই আমি আসতে অনুরোধ করছি। আকাশ জুড়ে সোনার ওই বাজে আকাশ জুড়ে সোনার ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে সোনার ওই বাজে সে নাম খানি নেমে
খুব সুন্দর একটা ছোট্ট ফুলের মতো এরাই হচ্ছে আমাদের আকাশের তারার মতো উজ্জ্বল হয়ে উঠুক সবার মধ্যে। এরপরের নিবেদন একক নৃত্য সঙ্গীতা ধারা, তার ওনার একক নৃত্যের মাধ্যমে আমাদের এরপরের নিবেদন। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। দেখা দি আর জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ কুহেরে কাপড়ে উদ্ঘাট সূর্যের তোমার প্রকাশ কুহেরে কাপড়ে উদ্ঘাট সূর্যের দেখা দি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, বাউ এই মুন্দারে আমার ভিতর বাড়ি, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। অসাধারণ একটি উপস্থাপনা, আমাদের মনের কথা বলে গেল এবং সেটি আমরা দেখলাম নৃত্যের মাধ্যমে।
সঙ্গীত পরিবেশনে আসছেন প্রীতম চ্যাটার্জি। এখন সঙ্গীত পরিবেশনে আসছেন প্রীতম চ্যাটার্জি। শুভ সন্ধ্যা সকলকে। সুদর্শনাকে ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য, এখানে গাওয়ার জন্য। আমি এই বলে আমার প্রোগ্রাম শুরু করছি। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়। ওই বলাকার পথখানি লিখেছিলে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন ওমান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন ওমান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা। মন চায়, মন চায়। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা। মন চায়, মন চায়। হৃদয় জড়াতে কার চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আমরা প্রীতমের গান আবার শুনবো, কিন্তু আমরা এবারে যার উদ্যোগে, যার প্রয়াসে এই অনুষ্ঠান, এর পরের নিবেদন সুদর্শনা মোদক ধারার। এখন আর মোদক শুধু বলা যাবে না, তার সঙ্গে আমি ধারাটা যোগ করছি, সুদর্শনা মোদক ধারার নৃত্য। गहन कुसुम कुंजम मृदुल मधुर वंशी बाज, विसरे त्रास लोकलाज सजनिया आवलो
পরিবেশনে আসছে অরিজিৎ রায়। এতক্ষণ আমরা রবি ঠাকুরের ওপরই বিভিন্ন অনুষ্ঠান দেখলাম, এখন নজরুল গীতি পরিবেশন করতে আসছেন অরিজিৎ রায়। নমস্কার। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপ্ন সম। ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপ্ন সম। আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ঝুড়িবে পুবালিবায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে। বিরহী কুহুকে কা গাহিবে পোশাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে। বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আখি যদি গো জলে ভরে। বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। নমস্কার। নজরুল গীতি যখন শুরুই হলো, তখন কাজী নজরুলের একটি নৃত্য পরিবেশন আমরা দেখব। বিদ্রোহী কবি বলেই ওনার কাছে আমরা পরিচিত, উনি আমাদের কাছে বিদ্রোহী কবি। তো সেই বিদ্রোহী কবিরই একটি গানের উপর নৃত্য পরিবেশন করবে রীতিশা কোলে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান অনুপ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান অনুপ প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা। কারণ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, কারণ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। মার হাত হায়দারি হাত কাঁধে নে দুন্ধুবি ডাক, ডাক পরে ডাক চিত্তুকে ডাক।
জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেলে কর্ণের পাট রক্ত জমা শীতল পূজার পাশার বেদি রাতে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি রাতে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি কারা রইল কপাট লেগে ফেল করলে লোপাট রক্ত জমাট শীতল পূজার বাসর রেডি কারা রইল কপাট লেগে ফেল করলে লোপাট রক্ত জমাট শীতল পূজার বাসর রেডি ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান গুরুক প্রাচীর বেরি ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান গুরুক প্রাচীর বেরি কারা রইল কপাট লেগে ফেল করলে লোপাট রক্ত জমাট শীতল পূজার বাসর রেডি রক্ত জমাট শীতল পূজার বাসর রেডি রক্ত জমাট শীতল পূজার বাসর রেডি সুন্দর একটি উপস্থাপনা। এরপরে আমি আবৃত্তি পরিবেশন, রবি ঠাকুরের একটি আবৃত্তি পরিবেশন করবে সৌম্যপ্রিয় রায়। আমি সৌম্যপ্রিয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা। মধুমাছি রয়েছে নৌকা খানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাতে। আমার যদি যায় তারা নৌকোটি, আমি তবে সতী তাড়াতাড়ি পাল তুলে দিই 4-5টা যথা। মিথ্যে বলে ঘুরে বেড়াই না কোয়াতে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে আগলা ঘরের কোণে, আমি তোমার যাচ্ছি না কো চলে। স্বামীর মতো 14 বছর বলে আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে, আতুকে আর শ্যামকে নেবো সাথে, আমরা কেবল যাবো মা 3 জনে। আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাবো ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাইয়ার দেশে। পেরিয়ে যাবো ত্রিপুণ্ডির ঘাট, পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প হলো তোমার কোলে এসে, আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদী। সুন্দর হয়েছে। মাঝখানে একটু ভয় পেলেও ছোট তো শিশু, আমরা তাকে সেই ভুলটাকে ধরবই না। আমি একটি ছোট্ট অনুষ্ঠানের মাঝখানে করে নেব। এখানে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বলবো, একটা মালা আছে, একটু রবি ঠাকুর এবং নজরুল ইসলামকে যদি তোমরা মাল্যদান করো খুব ভালো হয়। বাচ্চারা উঠে এসো একটুখানি, রীতিশা তুমি ওদেরকে নিয়ে একটু এসো। এরপরে একটি দ্বৈত নৃত্য পরিবেশনায় কোয়েল মণ্ডল এবং সুপর্ণা বাঙাল। এরপরের নিবেদন দ্বৈত নৃত্য কোয়েল মণ্ডল এবং সুপর্ণা বাঙাল। ভুলিলো
হাতে খাবার চলে এসেছে বলে হাততালিটা কম হয়েছে, কিন্তু এই প্রয়াসকে কিন্তু জোরে করতালি দেওয়া উচিত, যারা এখনো সমস্ত কাজের মধ্যে অনভ্যাস থাকা সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানের জন্য নিজেদেরকে তৈরি করেছে। আমি চাই একটু খাওয়াটা বন্ধ করে একটা হাততালি। আমি স্টুডেন্ট বলবো না, বন্ধু, যাদেরকে ও প্রশিক্ষণ দিয়ে নিজের মতো করে সুন্দর করে গড়ে তুলছে। ধন্যবাদ সবাইকে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা আমার বলা উচিত, যে সুদর্শনা মোদক নিশ্চয়ই একটা উদ্যোগ নিয়ে করেছে, কিন্তু তার সাথে তার নতুন জীবন সাথী শানকেও আমরা ধন্যবাদ আর না দিয়ে পারছি না, কারণ সে সমানভাবে তার সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সাহায্য করে চলেছে। এবং অবশ্যই ধারা পরিবার প্রত্যেকে, শ্যামলদা, যিনি সুদর্শনার শাশুড়ি মা আছেন, শ্বশুরমশাই, বাকি সকলে, আমি আর একজনকে চিনতে পারলাম না, আমাদের চা জল এই খাবার যে তারা করে দিচ্ছে সেটাও কিন্তু একটা বড় উদ্যোগ। এতদিন পর্যন্ত সুদর্শনার বাড়িতে তার মা, কাকিমা, বাবা, কাকা, বোন, দাদা সবাই মিলে তাকে যেমন সাহায্য করেছে, সে নতুন পরিবারে এসেও কিন্তু ততটাই সাহায্য পাচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে খুব আনন্দের। তাই সবাইকে আমি আবার একটি ধন্যবাদ দিলাম। এবং পরের পরিবেশন অর্পিতা মোদক। অর্পিতা তো আমার কাছে ভীষণ বকা খাবে, ও খুব ভালো নাচে, কিন্তু তা সত্ত্বেও ও নাচ থেকে বিরত রেখেও নিজেকে আজকের জন্য যে করেছে সেটার জন্য ওকে আদর, কিন্তু নাচ থেকে সরে যাওয়ার জন্য ওকে ভীষণ বকা। এখন অর্পিতা মোদকের একটি নৃত্য। আরো একজনের বকা বাকি আছে, সে যতই জিলিপি খাক আমার কাছ থেকে বকা দেওয়া খাবে। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ছড়িয়ে দিয়ে আলোখানি মনে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে আলোখানি মনে বসে কানাকানি, কবু হেসে বসে রই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা তোদের আছে মনের কথা, আমার আছে তোদের আছে মনের কথা, আমার আছে আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু সাথ শত কথা আমার, নাই কথা তবু সাথ শত কথা অলসই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই, তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই, আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে, একা বসি
অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। খুবই সুন্দর, খুব মিষ্টি একটি নৃত্য। এরপর আমরা ছোটদের আরেকটি নৃত্য পরিবেশন দেখব, তারপরে আমরা আবার সঙ্গীতে চলে যাব। এখন আবার তিনটে ছোট্ট ছোট্ট ফুলের মতো মেয়ে এসে আমাদের একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে। খুব সুন্দর একটি নৃত্য। এরপর আমরা সঙ্গীত পরিবেশনের জন্য অরিজিৎ রায়কে মঞ্চে ডাকছি। সঙ্গীত পরিবেশনে অরিজিৎ রায়। নমস্কার।
তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই। তারে মোহন মন্ত্র দিয়ে গেল কত ফুলের গন্ধ, তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ, তার অন্ত নাই গো নাই। আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন, সে যে কত রঙের রসধারায় কতই হলো মগ্ন, তার অন্ত নাই গো নাই। কত সুখ তারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ, কত বসন্ত যে ঢেলেছে তাই অকারণের হর্ষ, তার অন্ত নাই গো নাই। সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তন্য, ভুবন কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। সে যে সঙ্গিনী মোর আমার, সে দিয়েছে বড় মাল্য, আমি ধন্য সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বাললো, তার অন্ত নাই গো নাই। তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই। খুব সুন্দর মনোনীত করা একটি গান আমাদের সবার মনকে ছুঁয়ে গেছে। এরপর একক নৃত্য কোয়েল মণ্ডল। চরণে
সুন্দর একটি উপস্থাপনা। এরপর আবার সঙ্গীত পরিবেশন করতে আসছে প্রীতম চ্যাটার্জি। কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে হেসে, নীরবে সে দাঁড়াইলে হেসে, প্রখর তেজ তব নিভাগিকে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিণী, রাসবিলাসিনী আমি আহিরিণী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরিয়াজ একই জ্যোতি পুঞ্জ, গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাগ ছাল পরিহর, ধর নট বর বেশ বড় নিপমালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, জ্যোতি জ্যোতি ঢাকি অঙ্গ জ্যোতি।
দিয়া বাঁশরি ধারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে সে নীরবে হেসে দাঁড়াইলে সে প্রখরতে যতব নিভাইতে নারী অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। এরপরে আবৃত্তি পরিবেশন করতে আছে সঙ্গীতা ধারা। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতাটা আজকে আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি আবৃত্তি করতে জানি না, যতটা পারবো চেষ্টা করব। এটি লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত খনিকা থেকে নেওয়া। যখন উনি শিলাইদহে ছিলেন তখন এই কবিতাটা উনি লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আশার। নীল নবঘনে আশার গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পূবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড় দড় বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পূবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড় দড় বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে ওগো আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে। নমস্কার। এরপরে আবার নৃত্য পরিবেশনা। এখন ছোটদের আবার একটি নজরুল গীতির উপর নৃত্য। মাদল বাজে বাজে
থাকে কারে দেখবো পথে বাঁকে তার চাদর কেশে পরিয়ে দেব ঝুমকো ডাবার ফুল তার গলার মালার কুসুম কেড়ে করবো কানে দুল কারে নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসি গো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি এই রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসী লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি এই রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি সুন্দর একটি পরিবেশনা। এরপর আমরা একটি সমবেত নৃত্য দেখব। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর দুটি অনুষ্ঠান বাকি আছে আমাদের। এরপর আরেকটি অনুষ্ঠান, তারপরেই আমাদের অনুষ্ঠান শেষ। নজরুল নৃত্য পরদেশি মেঘ। পরদেশি মেঘ যাও রে ফিরে
যাও রে ফিরে। খুবই সুন্দর। আমরা এরকমই একটি সুন্দর নৃত্য দিয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করব। আমার মুক্তির আলোয় আলোয় আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি আলোয় আলো এই
খুব সুন্দর। আজকের অনুষ্ঠান এখানেই শেষ, কিন্তু আমি সমাপ্তি অনুষ্ঠান কিছু বলতে সুদর্শনা কে বলছি যে সমাপ্তি অনুষ্ঠানটা ও কিছু বলেই শেষ করুক। আমি ভাবতে পারিনি যে আমার আজকের এই অনুষ্ঠানটা মানে সব থেকে আগে হচ্ছে ভগবান আমার সাথ দেবে। আমি কবে থেকে মানে রবীন্দ্র জয়ন্তীর সময় থেকে মানে 25শে বৈশাখ থেকে নজরুলের জন্মদিন চলে গেল, সব কিছু পার হয়ে গেল, আজ করব করে 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 শেষে বর্ষা চলে এলো যখন, তখন আমার অনুষ্ঠানের নামই দিলাম এসো হে বর্ষা। তো এই বর্ষায় বৃষ্টি মাথায় নিয়ে মানে যে প্রোগ্রামটা আমি করতে পারবো মানে তার জন্য সবার আগে ভগবানের কাছে আমার অশেষ কি বলবো মানে ভগবানের অশেষ কৃপা আমার ওপর যে আমি প্রোগ্রামটা যে করতে পেরেছি। এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি, এক ফোঁটা পড়েছে, কিন্তু আমার প্রোগ্রাম আজকের মতো এখানেই সমাপ্ত হলো। তো যাই হোক, সবাই যে এসছে আমার এক ডাকে, সবাই আমার সাড়া দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি চেষ্টা করব সামনে আগামী দিনে আরো ভালো করে কিছু করবার, আর অবশ্যই আগে থেকে সবাইকে জানানোর, কারণ অনেককেই আগে থেকে আমি জানাতে পারিনি, যে কারণে তারা এখানে উপস্থিত থাকতে পারেনি, আমার সেটা খুবই খারাপ লাগছে। যাই হোক, তো আর আন্টি যে আজকে মানে এসছে সন্ধ্যে থেকে, আমাকে আন্টির মূল্যবান সময় দিয়েছে, তার জন্য আন্টির কাছে আমি আন্টিকে অনেক ধন্যবাদ। তো আজকের অনুষ্ঠান আমি এখানেই সমাপ্ত করলাম। সবাই একটু মানে কি বলবো, বাচ্চাগুলোর জন্য মানে সন্ধ্যেবেলা থেকে যে বাচ্চাগুলো এসে উপস্থিত হয়েছে আর চুপ করে বসে আছে, এই যে ছটফট ছটফট করে যাচ্ছে, মানে তারা তো পড়তে এলেই ছটফট ছটফট করে, এখনো পর্যন্ত ছটফট করে যাচ্ছে, তাও চুপ করে বসে আছে, তাদের জন্য একটা জোরে হাততালি। তো আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম, নমস্কার।